হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিস্ট্রি থেকে আমরা কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। কীভাবে আমরা লিখবো দেখো। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সুলতান হয়ে দিল্লির সিংহাসনে বসেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার জয় করা অঞ্চলগুলি তার 4 অনুচরদের মধ্যে বণ্টিত হয়। তাজউদ্দিন ইয়ালদুজ পেলেন গজনি, নাসিরউদ্দিন কুবাচা পেলেন মুলতান, বখতিয়ার খলজি পেলেন বাংলাদেশ, আর কুতুবউদ্দিন আইবক পেলেন লাহোর ও দিল্লি। ঠিক আছে, নেক্সট সমস্যা। এবার সমস্যা কি হবে? সিংহাসন আরোহণের পর কুতুবউদ্দিন আইবক বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। সমস্যাগুলি হলো, পয়েন্ট করে লিখব। 1 নম্বর, সুলতান হিসাবে অস্বীকার। এই পয়েন্টে লিখব গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজ এবং মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা কুতুবউদ্দিনকে স্বাধীন সুলতান হিসাবে মেনে নিতে অস্বীকার করেন। নেক্সট লিখব বখতিয়ার খলজির দাবি। এই পয়েন্টে আমরা লিখব বাংলার শাসনকর্তা বখতিয়ার খলজি নিজেকে ঘুরির উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। নেক্সট আমরা লিখব রাজপুতদের স্বাধীনতা। এই পয়েন্টে লিখব ঘুরির মৃত্যু সংবাদে পরাজিত রাজপুত রাজন্যবর্গের অনেকেই স্বাধীনতা ঘোষণা করেন এবং তারা অনেকে পুনরায় তাদের নিজস্ব এলাকার প্রধান শাসন হয়ে ওঠেন। নেক্সট পয়েন্ট লিখব সিংহাসনের উপর অধিকার। পয়েন্টে লিখব মোহাম্মদ ঘুরি নির্দিষ্ট কোনো উত্তরাধিকারী রেখে না যাওয়ায় সিংহাসনের ওপর কুতুবউদ্দিনের কোনো বৈধ অধিকার ছিল না। উল্লেখ যে সিংহাসন আরোহণকালে তার দাসত্ব মুক্তি হয়নি। সমাধান। সবার প্রথমে আমরা লিখব কিন্তু মোহাম্মদ ঘুরির উত্তরাধিকারী গিয়াসউদ্দিন ঘুর তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে সুলতান বলে ঘোষিত করেন। এর ফলে তিনি সার্বভৌমত্ব অর্জন করেন। গজনির অধিপতি হিসাবে তাজউদ্দিন কুতুবউদ্দিনের বশ্যতা স্বীকার করেন এবং পাঞ্জাব জয়ে অগ্রসর হন। নেক্সট লিখব বখতিয়ার খলজির মৃত্যু হলে ইয়ালদুজ কুতুবউদ্দিন তার অনুগত আলীমর্দানকে বাংলার সিংহাসনে অভিষিক্ত করে সেখানে আধিপত্য বিস্তার করেন। কৃতিত্বতে আমরা লিখব 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে ভারতে তিনি একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ব্যক্তিগতভাবে ছিলেন দানশীল ও উদার চরিত্রের মানুষ। ডক্টর ঈশ্বরী প্রসাদ তাকে ভারতে মুসলিম অভিযানের মহান অগ্রদূত বলেছিলেন। মূল্যায়নে আমরা দেব কুতুবউদ্দিন আইবক দিল্লিতে যে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন তা পরবর্তী উত্তরাধিকারীদের অযোগ্যতার ফলে শেষ পর্যন্ত তার পতন ঘটে। ঠিক আছে, এইভাবে লিখব। ভিডিওটা লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।